ফোনে ফোনে এনে যেতে শুনে যেতে কিছু করে লেছি একটু অভিজ্ঞতা হয়েছে। আবার ঝামেলা হইলে আমি না থাকলেও দূরে যাই করতাম। ভেরি গুড। এখন এর উন্নয়ন উন্নয়ন পাকা রাস্তা ছিল, কেটে দিছি, কেটে মেট্রো রেল কেটে দিয়ে আমরা এখন রাস্তার উন্নয়ন করতেছি। এই হলো বিষয়, আমরা উন্নয়নের উপর দিয়ে হাঁটতেছি। এটা রাস্তাটা পাকা সড়ক ছিল, এখন এটাকে মাটি টিটি কাইটা বিভিন্নভাবে উন্নয়ন করছে। আমাদের যাতায়াতে মহা শান্তি। ব্যস্ত সড়ক, প্রতিদিন লাখ লাখ লোক যাতায়াত করে। সড়কের এত বেশি উন্নয়ন দেখলে মাথা ঘুরে যায়। অনেক উন্নয়ন হচ্ছে রাষ্ট্রের, মাশাআল্লাহ। সবাই দেখেন, যারা আমার লাইভ দেখছেন এবং দেখবেন, দয়া করে ফলো করুন, কমেন্ট শেয়ার দিবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার। সম্মানিত বন্ধুরা, ভাই ও বোনেরা, এভাবে মিনিমাম কয়েক কিলো এভাবে যেতে হবে হেঁটে। এখন যাদের বয়স হয়েছে তারা কি করবে? এগুলো বিড়ম্বনাগুলো করে সাধারণত কন্ট্রাক্টর, যারা কন্ট্রাক্ট নেয় কাজ। এই কন্ট্রাক্টররা যে কাজ করার কথা 5 দিনে, সেটা 5 বছর লাগায় দেয়। তারাও বাংলাদেশের নাগরিক, ধনাঢ্য ব্যক্তি, বাড়ি গাড়ির মালিক। এক একটা পাইপের ভিতরে দাঁড়ানো যায়। কখনো আর জ্যাম জলাবদ্ধতা না হয় ভালো, কিন্তু যে কাজটা করা যায় দ্রুত, সেটাকে নিয়ে চলে যায় লং টার্ম। আবার বিল করবে, যে টাকা দিচ্ছেন বরাদ্দ হয়নি আবার দেন। এর সাথে জড়িত থাকবে কিছু সম্মানিত ঘুষখোর, মুনাফাভোগী, মানুষরূপী শয়তানগুলো এর সাথে জড়িত হয়ে যায়। বহুদিন থেকে রোডের এই হাল, বছরের উপরে হয়ে গেছে। মানুষ যে দুর্ভোগে আছে, এটা দেখার দেশে কেউ নেই। যিনি দেখবেন তিনি সম্মানিত ঘুষখোর, তিনি আসবেন, বিশাল মেধাবী মানুষ, দেখার পরে যারা কন্ট্যাক্ট পেয়েছে তাদের সাথে বলবেন ওকে ওকে ঠিক আছে, করতেন, এই তো করতেছে। কিন্তু আমাদের দুর্ভোগের শেষ নেই। আল্লাহ, তুমি এদের থেকে আমাদের হেফাজত করো। প্রতিটা মানুষকে তার মনুষ্যত্ব বোধের জন্য আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো। তো মানুষের মনুষ্যত্ব বোধ কি হওয়া উচিত? মামা, এই রাস্তা কতদিন থেকে এরকম? প্রায় বহুত দিন ধরে। 1 বছর হবে।
না আরো বেশি? ও উনি বলতেছেন 8-9 বছর হয়ে গেছে এই রাস্তা, 8-9 বছর থেকে হচ্ছে। আর এইটুকুন করেছেন তাও বোধ হয় 2-3 বছর থেকে। এখানে যে কিছু রাবিশ টাবিশ যদি ফেলতো, ধরেন ইট ভাঙা প্লাস কিছু বালু মিক্স করে, তা মানুষ চলতে পারতো, বা অটো রিক্সা বা রিক্সা বিভিন্নভাবে মানে যাতায়াত করতে পারতো। এই যে 5 স্টার হোটেল, সুন্দরবন হোটেল এন্ড রেস্টুরেন্ট, এখানে যা খাবেন খুব স্বাস্থ্যসম্মত। তবে তবে এসব খাওয়া দাওয়া করার আগে আপনারা একটা কাজ করবেন, হাসপাতাল বুকিং করে রাখবেন। বাংলাদেশের হোটেলগুলিতে খানা খাওয়ার আগে হাসপাতালের নাম্বার আনবেন, বেড খালি কিনা জানবেন। তারপর আমাদের সম্মানিত হোটেল যারা চালু করছেন ওদের এখানে খানা খাবেন। আগে হাসপাতালে বেড খালি আছে কিনা জানবেন, ভালো ডক্টরের সাথে সিরিয়াল রাখবেন। এরপরে বাংলাদেশের আমাদের যারা ব্যবসায়ী তাদের থেকে খানা খাবেন। কারণ তারা যেই তৈল হেমার দিয়ে বাড়িলেও ভাঙে না, ওইটা হেভি তাপে গলায়া, মানে যেটাকে পাম অয়েল বলে মোটা, ওটা দিয়ে তারা রান্না করে। মাশাআল্লাহ, ভালো না? আচ্ছা, এবার পরিষ্কার পরিচ্ছন্নর কথা যদি বলি, তা দেখলে হয়তো খাবার যখনই খাবেন তখন বেরিয়ে যাবে, ভিতরে যদি কিছু থাকে তাও। তো আমার এক ভাই করছে হোটেল, চলেন ভালো হোটেলে খানা খেয়ে নিই। তা আমি বললাম যে ভাই আগে হোটেল বুক করেন, এই যে সরি হাসপাতাল, যে অসুস্থ হওয়ার পরে কোন হাসপাতালে কোন ডাক্তার দেখাবো। আচ্ছা, তাও ঠিক আছে, কিন্তু এখন ডাক্তারের কাছে যাব, এখন আমাদের দেশের ডাক্তার তারাও হয়ে গেছে মানে কিছু ডাক্তার আছেন তারা এখন ডাক্তার নামে কসাই, শিক্ষক হয়ে গেছে ব্যবসায়ী। আর যারা বিভিন্ন ব্যবসা করেন তারা হয়েছেন মানে কি বলবো, মনুষ্যত্বহীন। এইভাবেই আমরা সমাজ ব্যবস্থা চলছে। জানি না আমাদের বিভিন্ন ভুলের কারণে আর কত শাস্তি পাবো, জানা নাই। এই দেখেন মামারে এতগুলা তার নিয়ে দিয়ে দিচ্ছে, আমার মোবাইল একটা তার লাগে দাও মামা, মোবাইলে লাগাই দিতাম ডাইরেক্ট। হ্যাঁ ডাইরেক্ট। না, বাসায় আমার মামার কত সুন্দর করে কত সুন্দর লাইন দিচ্ছে ভালো ছবি দেখার জন্য। আমার মোবাইলে মাঝে কাজ করে না, এই জন্য ভাগ্নেদের বললাম মামা আমার লাগাই দাও ডাইরেক্ট লাইন। সম্মানিত বন্ধুরা, ভাই বোনেরা, যারা আমার লাইভ দেখছেন এবং দেখবেন, দয়া করে ফলো, কমেন্ট, শেয়ার, বেশি বেশি লাইক দিবেন ইনশাল্লাহ। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরি, সব কিছু অবলোকন করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের দেখাতে চেষ্টা করি যে আমরা কোন পরিস্থিতিতে আছি। মাশাআল্লাহ, তো ভালো থাকবেন। এদিকে কি জানেন তো, আগে এ মামা তহসিল অফিসে এই গলিতে, তহসিল অফিস মামা, তহসিল অফিস কোন দিকে? হ্যাঁ, আর মনে হচ্ছে এই গলিতে নাকি আরো সামনে দেয়? মামা তহসিল অফিস কি এদিকে? তহসিল অফিস, তফসিল অফিস, আচ্ছা, থ্যাংক ইউ। তহসিল তো বুঝতেছে, ভূমি অফিস। বাংলায় বুঝেছেন, সূক্ষ্ম বাংলাতে বুঝবো বুঝবো।
আর আপনি যাইতেছেন রহিম সাহেব কি আছে? হ্যাঁ, উনি এখন থাকবেন, হয়তো একটা সময় এসি সাহেবের সাথে দেখা করতে যান, না, না, সেই উনি সময়টা কি থাকে না, এখানে সকালে। আসেননি? যায়নি না, তারপরে না, বলছি যে উনি কি কথা। এখনো এখানে এখানে চাকরিও তো আছে না, চলে গেছে যে বলছি। আছে আছে। তাইলে তুই রান্না বান্না করে অনলাইন করার ব্যবস্থা কর, অন্য লাইনে যাই না, অনলাইন করার ব্যবস্থা করি, কি লাগবে কর, যেমনি সেমনি অনলাইন করার ব্যবস্থা করি। কথা ওই লাইনে করবেন, বুঝছেন? তুমি থাকি অনলাইন হয়ে গেলে আর কিন্তু আমরা বড় হইব না, কিন্তু আমরা বড় হয়ে যাবো। ঠিক আছে, বুঝে গেলি। জি, এই যে দিতে বললো, হ্যাঁ, জানি না, শুনে নেবানি যে কোনটা আমাদের ভালো। আমরা তো এটা হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, এটা বাইরে দিচ্ছি। বাংলার রাস্তা, কিন্তু বৃন্দাবন বাইরে দিতাম না। হ্যাঁ ঠিক আছে, জানবানি, যদি হয় চলে যাব। ওকে, ইনশাল্লাহ। এই রাস্তা আসা যাওয়া নাই, এই যে। এই যে রাস্তার উন্নয়ন হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।